ভাই ও বোনেরা, কখনো কি ভেবে দেখেছেন কেউ রাত দিন পরিশ্রম করেও দরিদ্র থাকে, আর কেউ সামান্য চেষ্টা করেই প্রচুর রিজেক পেয়ে যায় কেন? এটা কি শুধু ভাগ্য, নাকি আল্লাহর কোনো বিশেষ পরীক্ষা? আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের লাইফ অ্যান্ড ইসলাম ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা দেখে নেব ইসলামের আলোকে মানুষ আসলে কেন গরিব হয় এবং কিভাবে এই অবস্থার পরিবর্তন সম্ভব। 1. রিজেক আসলে কি? রিজেক কেবল টাকা নয়। ইসলাম বলে রিজেক মানে শুধু টাকা না, মানে স্বাস্থ্য, শান্তি, পরিবার, সন্তানের ভালো মানসী, সুস্থ মন, সবই রিজেক। আল্লাহ তাআলা বলেন, আর পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার রিজেক আল্লাহর উপর নির্ভরশীল নয়। সূরা হুদ। তাই দারিদ্রতা মানেই রিজেক কম, এটা সঠিক নয়। কখনো ধনী হয়েও মানুষ গরিব। 2. মানুষ গরিব হয় কেন? পরীক্ষা হিসেবে গরিবী। আল্লাহ বলেন, আর আমরা তোমাদেরকে পরীক্ষা করি ভয়, ক্ষুধা, সম্পদ ও প্রাণের ক্ষতির দ্বারা। সূরা বাকারা। অর্থাৎ অনেকের দারিদ্র্য আসলে আল্লাহর পরীক্ষা, তার নেক বান্দাদের মাঝে কে ধৈর্য ধরবে তা যাচাই। আল্লাহর পথে খরচ না করা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎকা সম্পদ কমায় না। অনেক মানুষ ভয় পেয়ে খরচ করে না, আর তার ফলে বরকত কমে যায়। বরকত কমলে টাকা থাকলেও গরিবী লেগে থাকে, চেষ্টা না করা বা আলস্য। কোরআনে আল্লাহ বলেন, মানুষের জন্য কেবল সে চেষ্টা করেছে যা। সূরা নাজ। অর্থাৎ শুধু দোয়া করলে হবে না, চেষ্টা করতে হবে। যারা অলস, যারা উন্নতির চেষ্টা করে না, তাদের রিজিকে সংকীর্ণতা আসতে পারে। হারাম উপার্জন। হারাম পথে উপার্জন করলে বাহ্যিকভাবে টাকা বাড়লেও বরকত চলে যায়। বরকতহীন রিজেক মানুষকে সবসময় তাড়িয়ে বেড়ায়। ঘরে শান্তি নেই, মন শান্তি নেই, টাকার হিসেব মিলছে না। এটাই বরকতহীন রিজিকের লক্ষণ। অকৃতজ্ঞতা বা শুকরিয়া আদায় না করা। আল্লাহ বলেন, তোমরা যদি কৃতজ্ঞ হও তবে আমি আরও দেব। সূরা ইব্রাহিম। কিন্তু অনেক মানুষ যা পেয়েছে তা দেখে না, শুধু যা নেই তা নিয়ে চিন্তা করে। অকৃতজ্ঞতা রিজেক সংকুচিত করে। গুনাহ ও পাপ। অনেক গুনাহ মানুষের জীবনে রিজেকের দরজা বন্ধ করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ গুনাহের কারণে রিজেক থেকে বঞ্চিত হয়। পরিবারের দায়িত্ব অবহেলা করা। যে পিতা, মাতা, স্ত্রী, সন্তান যার অধিকার আছে তাদের প্রাপ্য না দিলে রিজেক সংকুচিত হয়। ন্যায়, অন্যায়, সম্পর্ক, দায়িত্ব সব রিজিকের সাথে জড়িত। তাহলে সমাধান কি? দারিদ্র্য দূর করার ইসলামিক উপায়। 1. নিয়মিত ইস্তেগফার পড়া। কোরআনে বলা হয়েছে, ইস্তেগফার করো, আল্লাহ তোমাদেরকে প্রচুর রিজেক দান করবেন। সূরা নূহ। দায়ুরি। প্রতিদিন অন্তত 100 বার বলুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আমার প্রতিপালক আল্লাহর কাছে প্রতিটি পাপের জন্য ক্ষমা প্রার্থনা করি এবং তার কাছে তওবা করি। 2. নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ রিজেক বাড়ায়, এটি হাদিসে স্পষ্টভাবে এসেছে। যে ঘরে নামাজ নেই সে ঘরে বরকত কম থাকে। 3. হালাল উপার্জনে অটল থাকা। হারাম রিজেক বন্ধ করবে, হালাল রিজেক খুলবে। তাই আমাদের উচিত হারাম রিজেক বর্জন করা এবং হারাম উপার্জন থেকে বিরত থাকা। 4. দান সদকা করা। অল্প হলেও প্রতিদিন কিছু না কিছু সদকা করুন, বরকত খুঁজে পাবেন। দান করলে কমে না, বরং দান করলে বাড়ে। 5. মেহনত ও দক্ষতা উন্নয়ন। ইসলাম শুধু দোয়ার উপর নির্ভর করতে বলেনি, বলেছে চেষ্টা করো, শিখো, কষ্ট করো। আজকের যুগে নতুন দক্ষতা শেখা রিজেকের বড় দরজা। তাই আমাদেরকে পরিশ্রমী হতে হবে, কর্মদক্ষতা অর্জন করতে হবে। 6. কৃতজ্ঞতা প্রকাশ। কৃতজ্ঞতা রিজেক বাড়ায়। সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়, আলহামদুলিল্লাহ এর মাধ্যমে। এতে আল্লাহ পাক খুশি হয়ে রিজেক বৃদ্ধি করে দেবে। গরিবী সবসময় অভিশাপ না, অনেক সময় এটা আল্লাহর পরীক্ষা, অনেক সময় মানুষের গুনাহের ফল, আর কখনো কখনো বরকতহীন জীবনের প্রতিফলন। কিন্তু মনে রাখবেন, আল্লাহ যার দরজা বন্ধ করেন আরেকটা দরজা অবশ্যই খুলে দেন। ভাই ও বোনেরা,
আজকের ভিডিওটি যদি আপনাকে একটু হলেও চিন্তা করতে সাহায্য করে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করুন, কারণ ইসলামের কথা ছড়িয়ে দেওয়াও একটি স্বভাবের কাজ। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, যাতে ইসলামিক শিক্ষা, নাসিহা ও হৃদয় ছুঁয়ে যাওয়া গল্পগুলো আপনি কখনো মিস না করেন। আল্লাহ আমাদের সবার রিজিকে বরকত দান করুন। আমিন।